এখন শুধু একটাই হিসাব, নাজাতের সময় চলে গেছে। এই নাজাতের সময়ের ভিতরে আপনার আমার জীবনের ভিতরে পুরা রমজান মাসের 25 রোজার ভিতরে আবার কি পরিমাণ নেকি হয়েছে, আপনার কি পরিমাণ নেকি হয়েছে, এইটা নিজে একেবারে নির্জনে নিরিবিরে একাকী বসিয়া হিসাবটা চোখ বন্ধ করে কষতে হবে। আমার কয়টা সারাদিনে গুনাহ হয়েছে, কয়টা নেকি হয়েছে, সারা রাত কয়টা নেকি করেছি, কয়টা গুনাহ করেছি, দুইটা পাঠকে আপনার আমার পার্থক্য করে বিশ্লেষণ করে বের করতে হবে। নেকির পাল্লা ভারী হয়েছে না গুনার পাল্লা ভারী হয়েছে? যদি নেকির পাল্লা ভারী হয়, নেকি যদি আমি বেশি করে থাকি, তাহলে দুনিয়ার জমিনের উপরে আসমার নিচে আপনার আমার খুশি নসিব। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি হিসাব করতে দেখেন যে না, মাহে রমাদানুল মুবারক মাস পাওয়ার পরে 25 তারিখ অতিবাহিত হয়ে যাচ্ছে, চক্ষু বন্ধ করে হিসাব যখন মিলাতে গেলেন, তখন যদি দেখেন আপনার গুনার পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পরিমাণ বেশি হয়ে গেছে, তাহলে আপনি ধরে নেবেন আসমানের নিচে জমিনের উপরে আপনার মতন মালায়েক মুক্ত আহম্মদ পৃথিবীতে একটাও নাই। এই জন্য প্যারে হাজিরিন রমজান বিদায় নিচ্ছে, হিসাব করতে হবে। যেরকম ভাবে একজন ব্যবসায়ী তার জীবনকে কাজে লাগিয়ে হিসাব করে তার ব্যবসাকে পরিচালনা করে, একজন কৃষক কৃষক তার ফসল ফলাইয়া তার হিসাব নিকাশ পরিপূর্ণতা করে, একজন চাকরিজীবী সে কত বেতন পেল, কত বোনাস পেল, বছর কিছু হিসাব বের করে। ঠিক তদ্রুপ একজন মুমিন মুসলমান আল্লাহর খাস বান্দার পরিচয় দিবে, বিশ্বনবীর হাতি উম্মতের পরিচয় দিবে। ওই বান্দা এখন থেকে রমজানের শেষ পর্যন্ত তার হায়াতের হিসাব এমন ভাবে বান্দাই হিসাব করে বের করবে। আর দেখবে যদি গুনাহ বেশি হয়ে থাকে, গুনাহ যদি বেশি হয়ে থাকে, নেকির সংখ্যা যদি কম হয়ে থাকে, আমি 25 দিন ভুল করেছি, 25 দিন আমি বুঝি নাই, 25 দিন আমি ওলামায়ে কেরামের কথা শুনি নাই, 25 দিন ধরে শয়তান শিকলবদ্ধ হওয়ার কারণে আমি পরিবর্তন হইতে পারি নাই, এখনো সময় আছে আরো 5 দিন, এখন থেকে বাকি দিনগুলো আমি আর গুনাহ করব না, আমি আমল করে আমি নেকি অর্জন করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, আমি আমার মাওলার কুদরতের পায়ে সিজদা করে চোখের পানিগুলো ফেলাইয়া আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। আমি আমার আল্লাহর কাছে ক্ষমা এমন ভাবে চাইব যাতে 25 দিন যে যাত্রী হয়েছে তার সে বেশি সব আমার আমল নামায় যোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে হিসাব করবেন? 1 নম্বর হিসাবের পরিচয় হলো আমার রোজাগুলো কেমন চলেছে। আমি রোজা রাখলাম, আপনি রোজা রাখলেন, সারাদিন রোজা রাখার পরে জবান কতটুকু হেফাজত, আবার চোখ দুটো কেমন হেফাজত হয়েছে, আবার কান দুটো কেমন হেফাজত হয়েছে, আবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেমন হেফাজত হয়েছে, একটু হিসাব বের করতে হবে। যদি হিসাবের ভিতরে মিলে যায়, আলহামদুলিল্লাহ, আমি সারাদিন রোজা রেখে একটু মিথ্যা কথাও বলি নাই, একটা বিনোদন করি নাই, একটা সুযোগ করি নাই, একটা সুযোগ টাকা খাই নাই, দেই নাই, এমনকি সুদ গ্রহণকারী এবং জানাওয়ালার সাক্ষী হইলা। এটা 1 নম্বর হিসাব আপনার করতে হবে। 2 নম্বর হিসাব হলো আপনার তারাবিতে কেমন চলছে। তারা 2 নম্বর হচ্ছে ইফতার,
ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। ইফতারের আগ মুহূর্তে আপনার সামনে করে দিয়ে আপনি যতটুকু ইফতার যতটুকু সামনে দিয়ে আপনি কয়দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে রিজিকের ফায়দা চেয়েছেন, আপনার সুস্থতার জন্য দোয়া করেছেন কিনা বিগত 24 দিনের হিসাব আপনাদের করতে হবে। কারণ দোয়া কবুল হয় ইফতারের আগ মুহূর্তে ইফতার সামনে দিয়ে কেন জানেন? ইফতার সামনে দিয়ে যখন জন্মদিন মুসলমান যখন আল্লাহ তাআলার কাছে হাত বাড়াই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাইকে বলে, ও আমার ফেরেশতা তাকাইয়া দেখো কালিয়া করার মুসলমানেরা আমি আল্লাহ তাআলার বিধানের অপেক্ষায়, আমি আল্লাহ তাআলার বিধানের অপেক্ষায় ক্ষুধার্ত অবস্থায় সামনে খাবার রিজিক নিয়ে বসে আছে, কিন্তু সে খাবার খায় না। তোমরা যখন সাক্ষী দেখো শুধু তাই নয় তারা কি করিয়া আবার কাছে করতেছে সেই বিষয়ের উপর সাক্ষী দেখো। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটাও অপরাধ তাদের সকল পরিবর্তন আমি কবুল করে নিলাম। আগে আপনি কয়দিন দোয়া করেছেন, কয়দিন আল্লাহর কাছে রিজিক চেয়েছেন, কয়দিন আপনার সুস্থতা চেয়েছেন, কয়দিন আপনার পরিবার পরিবারের শৃঙ্খলা চেয়েছেন, কয়দিন আপনার সন্তানকে সুস্থ বানানোর জন্য যদি বেতন হিসাব ভালো আলহামদুলিল্লাহ, আর যদি ক্ষতি হয়ে থাকে এখনো সময় আছে, বাকি ঈশ্বরের আগ মুহূর্তে গেলে আল্লাহ দুইটা হাত উঠাইয়া বলবেন, হুজুর আমি দোয়া পারি না, কি দোয়া করেন না? আল্লাহ সব ভাষা বুঝেন কি বুঝেন না? আল্লাহ তাআলার কাছে আপনি যেভাবে চাবেন যেভাবে চাইবেন একদম পারে না, কিন্তু যখন তার সরা দিয়া তার মাকে যেভাবে বোঝায় তার মা সবকিছু বুঝে কিনা বলেন না, বুঝে কিনা? মা সব কিছু বোঝাচ্ছে বুঝার পাওয়ার কে দিয়েছেন বলেন না? তৌফিক দিয়ে থাকেন, যিনি তৌফিক দিয়েছেন তিনি কেবল মালিক, সেই আল্লাহর কাছে আপনি কিভাবে চাইলেন সেটা মুখ্য বিষয় না। আবার আল্লাহ তোমার সমস্ত কিছু আমি আল্লাহ বুঝি, তোমার জবান দিতে হলে সেটা দেখের বিষয় না, তোমার মনের অনুভূতিরা যদি আমি আল্লাহ তোমার ফরিয়াদ গুলো আমি আল্লাহ করে কবুল করে আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে কান্নাকাটি করে দেন। আল্লাহ বিশ্বনবী শিক্ষা দিয়েছেন এইভাবে দোয়া করে দেন, আল্লাহ তুমি বড় শখ করে আমাকে বানাইছো, আল্লাহ তুমি আমার বড় শখ করে বানাইছো, সুতরাং তুমি আমার জাহান্নামে দিয়ে দাও, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, যেহেতু তুমি আমাকে দায়েশ করে দাঁড়িয়েছ, মেহেরবানি করে আমার যদি দিচ্ছি ক্ষমা করে দাও, দোয়া করে দেন। 2 নম্বর গেল, 3 নম্বর হচ্ছে তারাবির শহীদে আপনি করলেন কিনা হিসাব বের করে দেন। তারাবির নামাজের রুকু গেলে সেজদা গেলে তাকবীরের সঙ্গে হাত বাঁধছেন কয়দিন, এটা হিসাব দিবেন, কয়দিন দিয়েছেন?
ইমাম সাহেব তারাবি পড়াচ্ছে, আপনি রুকুতে যাওয়ার আগে এরকম যে কার কার হয়েছে এবার হিসাব মিলান। আবার রমজানের 25 তারাবি চলে গেছে, 25টা তারাবি আমি আবার আল্লাহর জন্য কতটুকু করেছি, মানুষকে দেখানোর জন্য কতটুকু করেছি, আর কতটুকু আমি গাফলতি করেছি। গাফলতির পরিমাণ যদি বেশি হয় আল্লাহ তাআলার কাছে ভাবছে রমজানের তারাবিগুলো যদি এত পরিমাণ গুরুত্ব দিলেন যাতে পিছনের গাফলতি আল্লাহ মাফ করে খতমে কোরআনের সওয়াব